হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা, আজকের আমি যে টপিকের উপরে রিডিং করব সেটা খুবই রিকোয়েস্টেড। মানে অনেক মানুষ আমাকে এই রিডিংটা করার জন্য রিকোয়েস্ট করেছেন, তো আমি তাদের জন্য, যারা যারা করেছেন তাদের কথা মাথায় রেখেই আজকে রিডিংটা করছি। তো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। অনেক মানুষ, আমার অনেক বন্ধু, তারা আমাকে বলেছেন যে দিদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ওপরে একটা রিডিং করো, তো তাদের কথা মাথায় রেখে। ওকে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যারা এইরকম একটি সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের রিলেশনশিপটা অ্যাট প্রেজেন্ট কোথায় দাঁড়িয়ে রয়েছে, একে অপরের প্রতি তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি প্রথম এটা দিয়েই শুরু করব। দেন আস্তে আস্তে ধাপে ধাপে আমি সবটা রিভিল করার, বার করার আমি চেষ্টা করব। ওকে বন্ধুরা, আর এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই যে সম্পর্ক, এই সম্পর্কটা অ্যাকচুয়ালি কেন হয়, কেন আমাদের জীবনে একটা এক্সট্রা ম্যারিটাল মিনস হচ্ছে সেই মানুষটি ম্যারিড, মানে দুটো মানুষই ম্যারিড হতে পারে, একটা মানুষ ম্যারিড হতে পারে, মানে বিবাহিত, বিবাহ বহির্ভূত সম্পর্ক। তো এই সম্পর্কগুলো কেন আসে, তো এইটা আমি আগে একটু বলে নিচ্ছি। আমি বেশি সময় নেব না, কিছুটাই বলবো আমি যেটুকু জানি, আমিও তো সর্বজ্ঞ নই। তো যেটা হয় যে আমাদের আগের জন্মের, আমাদের পাস্ট লাইফ, আগের জন্মে যদি কোনো আনফিনিশড বিজনেস কারোর সাথে, বিজনেস মিনস কিন্তু ব্যবসা নয়, আমি বলছি কারোর সাথে যদি ওই না, মানে হয়েও হইল না শেষ, যে গল্পটা আছে, যে কথাটা আছে, কারোর সাথে হয়তো আপনার রিলেশনশিপ হয়েছিল কিন্তু তার সাথে আপনার মনের সব কিছু মিটে যায়নি, কোথাও যেন হয়তো আপনারা কোথাও ছাড়াছাড়ি হয়ে গিয়েছিলেন, আপনারা হয়তো চেয়েছিলেন একসাথে থাকতে, বিবাহ করতে, জীবনটা কাটাতে, কোথাও যেন আপনারা আলাদা হয়ে গিয়েছিলেন, নিয়তির একটা প্রভাবে আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তো সেখানে সেই গল্পটা আধুরা, বলে না, আর্ধেক থেকে গিয়েছিল, গল্পটা কমপ্লিট হয়নি আপনাদের জীবনে। তো এইরকম দুটো সোল যখন আলাদা হয়ে যায় আগের জন্মে, তখন আবার যখন তাদের জন্ম হয়, তখন সেই সোল সেই আগের জন্মের যে পাস্ট, যে কর্মাগুলো কমপ্লিট হয়নি, একে অপরের সাথে যে কর্মাগুলো বা যে মনের ইচ্ছাগুলো পূর্ণ হয়নি, সেইগুলো পূরণের জন্য কিন্তু পরের জন্মে সেই দুটো সোল আবারও কিন্তু মিলিত হয়। এবার আমি বলবো যে এই এক্সট্রা ম্যারিটাল যদি বিবাহ বহির্ভূত কোনো একটি মানুষের সাথেই হয়, যে আপনি বিবাহিত এবং আপনার তারপরে কোনো একটি মানুষকে আপনার খুবই ভালো লেগে গেছে এবং তার থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারছেন না, তার সাথে আপনি রিলেটেড হয়ে আছেন এই সম্পর্কে, তাহলে সেটা এই সম্পর্কই বোঝায়। এই যেটা আমি ব্যাখ্যা দিলাম, যেটা আগের জন্মের আপনাদের কিছু শেষ হয়নি, যেটা এ জন্মে শেষ হওয়ার জন্য আপনারা দুজন কাছাকাছি এসেছেন। এটা অনেক ক্ষেত্রে এরা টুইন ফ্লেমও হয়। টুইন ফ্লেম জার্নি কিন্তু ম্যাক্সিমাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অনেক সময় কিন্তু টুইন ফ্লেম হয়। আচ্ছা, এটা গেল একটা। কিন্তু যদি অনেক সময় দেখা যায় যে এক্সট্রা ম্যারিটাল একজনের বিবাহের পরেও বহু মানুষের সাথে তার সংযোগ, একটার পর একটা মানুষের সাথে সংযোগ করছে, আমি জানি আমার ভিউয়ার্সদের মধ্যে এমন কেউ নেই। আমি যেটা প্রথম উপমা দিলাম, আমার ভিউয়ার্স যারা আছে, কেন আমি তাদের এনার্জি পিক করি এখানে, আমার যারা ভিউয়ার্স তারা ওই প্রথম শ্রেণীতেই পড়ে, যে আগের জীবনে আপনাদের কিছু কর্মা, কিছু আপনাদের জীবনে কিছু ডিলিংস, কিছু আশা আকাঙ্ক্ষা বাকি থেকে গেছিলো, সেই জন্য পরের জীবনে সেই দুটো সোল আবার এক হয়। এটা এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারগুলো এই জন্যেই আসে। আর সেকেন্ড হচ্ছে, যদি অনেকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক আপনি রাখেন, অনেক মানুষের সাথেই সম্পর্ক রাখছেন একের পর এক, তো সেটা কিন্তু মোটেও এটার ব্যাখ্যা নয়। আমি যে ব্যাখ্যাটার কথা বললাম সেটা কিন্তু তার ব্যাখ্যা নয়, সেটা কিন্তু পাস্ট লাইফ কানেকশান নয়, একদমই না। যদি কোনো পার্টিকুলার একটি মানুষের প্রতি আপনার মনের মধ্যে ভালোবাসা জন্মে যায়
এবং আপনি অসম্ভব টান অনুভব করেন এবং আপনার মনে হয় আপনি কোনোভাবেই সেই সম্পর্ক থেকে বেরোতে পারছেন না, তো জানবেন আপনার তার সাথে কিছু আনফিনিশড কাজ রয়ে গেছে, যেটা কমপ্লিটের জন্য ইউনিভার্স আপনাদেরকে এ জন্মে অ্যাড করেছে। তো গিল্ট ফিলিংয়ের কোনো প্রয়োজন নেই, এই রিলেশনগুলো কিন্তু সেই কারণেই আসে, এটাও ইউনিভার্সেরই প্ল্যান, তাদেরই সৃষ্টি। তো এটাই ব্যাখ্যা ছিল যেটা আমি বলে দিলাম। এবার আমি রিডিংয়ে চলে যাব সরাসরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ দেখাও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যারা এই সম্পর্কের সাথে বিবাহ বহির্ভূত রিলেশনশিপে যারা যুক্ত আছেন, আমি দেখে নেব অ্যাট প্রেজেন্ট আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। যারা এই বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন তারা বর্তমানে কোন এনার্জিতে আছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, বর্তমানে কোন এনার্জিতে রয়েছে। মনের এনার্জি। আচ্ছা, তোমাদের এনার্জি নিয়ে নিলাম। এবার আমি নেব তোমার পার্সনের এনার্জি। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সদের মনের মানুষ যিনি আছেন তিনি কোন এনার্জিতে রয়েছেন, তিনি কোন এনার্জিতে রয়েছেন, তিনি কোন এনার্জিতে রয়েছেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই বিবাহ বহির্ভূত সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। ওয়াও। আচ্ছা, আমি আরেকটি কার্ড নেব। বিবাহ বহির্ভূত সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছেন, কোন এনার্জিতে রয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে গেল। আমি যবে থেকে এই চ্যানেলটি করেছি, রিডিং শুরু করেছি, তবে থেকে এটা নিয়ে আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের উপরে দুটো ভিডিও, আগে আমি একটিই করেছি আর এটা হচ্ছে তার সেকেন্ড। তো আমি যখন ওই ভিডিওটা করেছিলাম, একটি মানুষ আমাকে কমেন্ট করেছিলেন যে আপনি বারবার ওই এক্সট্রা ম্যারিটাল কথাটা উচ্চারণ করে রিডিং করবেন না, হ্যাঁ এটা খুব খারাপ লাগছে শুনতে। তো আমার একটা কথা তাকে আমার বলতে ইচ্ছা করেছিল, বাট আমি বলিনি, যে আমি যে বিষয়ে রিডিং করছি সেই বিষয়ে যদি আমি ইউনিভার্সের কাছে আমি তো জিজ্ঞাসা করবো, আমি কি বলে জিজ্ঞাসা করব, আমি তো এক্সট্রা ম্যারিটালের ওপরেই রিডিংটা করছি। তো আমাকে তখন শাফেল করতে হবে, আমাকে যখন আমার পরমাত্মার সাথে কথা বলতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে, তো আমাকে তো বলতেই হবে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ওপরেই কারেন্ট ফিলিংসটা তো আমাকে বলতেই হবে। তো তিনি এরকম বলেছিলেন এবং আমার এটাও মনে হয়েছিল যে তিনি যদি এই বিষয়বস্তুটাকে এতটাই কিছু খারাপ চোখেই দেখেন, তাহলে তিনি এই রিডিংটা স্কিপও তো করতে পারতেন। তিনি দেখছেনই বা কেন এই রিডিংটা, এটা আমার মনে হয়েছিল। ওকে, চলো, আমার মনে হয়েছিল সেই তখন বললাম, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ দেখাও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার। এবার আমি দেখব যে তোমাদের দুজনের মাঝখানে, তোমরা এবং তোমার পার্টনার দুজনের মাঝখানে তোমার পার্টনারের যে স্পাউস সে কোন এনার্জিতে রয়েছে, এক্সট্রা ম্যারিটাল সে কোন এনার্জিতে রয়েছে, সে কি জানে না জানে বা যা কিছু, সে কোন এনার্জিতে রয়েছে, এটা জাস্ট আমি দেখে নেব। তোমার পার্টনারের যে স্পাউস তিনি কোন এনার্জিতে রয়েছেন, তোমার পার্টনার, তোমাদের মনের মানুষের যে স্পাউস, তবেই তো এক্সট্রা ম্যারিটাল বিবাহ হয়েছে, তবেই সেটা হয়েছে। তো সেই স্পাউস তিনি কোন এনার্জিতে রয়েছেন, তিনি কোন এনার্জিতে রয়েছেন। আচ্ছা, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, তিনি ওয়ার্ল্ডের এনার্জি, তিনি কোন এনার্জিতে রয়েছেন আমার ভিউয়ার্সদের মনের মানুষের। ওকে, আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, চলো বন্ধুরা, আমি শুরু করব, তোমাদের দিয়ে প্রথম শুরু করব। এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমাদের এনার্জি, তোমরা বর্তমানে কোন এনার্জিতে রয়েছো। দেখো, আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমরা মুনের এনার্জিতে রয়েছো আজকের দিনে, অর্থাৎ তোমাদের মানসিক দুশ্চিন্তা, এই সম্পর্কটাকে ঘিরে তোমরা যথেষ্ট মানসিক দুশ্চিন্তায় রয়েছো, মানসিক যন্ত্রণায় রয়েছো, খুব হিডেন, তোমরা ব্যাপারটাই হিডেন, এই সম্পর্কটাই খুব পেইনফুল সম্পর্ক, খুব যন্ত্রণাকর একটা সম্পর্ক,
খুব কঠিন এই সম্পর্কটা, এতটা সোজাও নয়, খুব কঠিন এই সম্পর্কটা। তো খুব মানে গোপনে তোমরা তোমাদের সামনে, মানে তোমরা যাদের সাথে বসবাস করছো, হয়তো তোমরাও ম্যারিড হতে পারো, তোমরা যাদের সাথে বসবাস করছো তারাও কিন্তু তোমার মনের খবর জানে না যে তোমার মনটা কতটা অস্থির। তুমি হয়তো তোমার নিত্য প্রয়োজনীয় কাজ, প্রত্যেকের প্রতি দায় দায়িত্ব পালন করছো, সমস্ত করছো, সব কাজ করছো, যা কিছু আছে সব কমপ্লিট ফুল রেসপন্সিবিলিটি নিয়ে করছো, কিন্তু তোমার ব্যাক অফ দ্য মাইন্ড তুমি প্রচণ্ড ডিস্টার্ব। সেই ডিস্টার্বিংসের এতটুকুনি আভাসও কারোর কেউ জানে না, খুব গোপন, খুব হিডেন, খুব হিডেন। এবং এই সম্পর্কটা নিয়ে তুমি কিন্তু সন্দিহান আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তুমি মানে এই সম্পর্কটার মধ্যে খুব প্রবলেম ফেস করছো, মানে ফিল করছো, ফেস নয়, তুমি ফিল করছো যে এই সম্পর্কটাতে অনেক প্রবলেম আছে, বিশ্বস্ততার অভাব আছে, তোমার পার্সনের প্রতি তোমার কিছুটা সন্দেহও রয়েছে, অবিশ্বাস এখানে কাজ করছে, এবং তোমার মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কটা কেউ পছন্দ করছে না, বা তোমাদের সম্পর্কটা কেউ ভেঙে দিতে পারে, এখানে কারোর হস্তক্ষেপ থাকতে পারে, তার হস্তক্ষেপে তোমাদের সম্পর্কটা ভেঙে যেতে পারে। এই নিয়ে একটা আশঙ্কা, একটা ভয়, একটা দুশ্চিন্তা, একটা উদ্বেগ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে বর্তমানে ভীষণভাবে কাজ করছে। এবং তোমরা মনের এনার্জিতে কোথাও মাঝে মাঝে যেন তোমাদের মনে হচ্ছে যে আমরা কোথাও তলিয়ে যাচ্ছি, জীবনে যেন কোথাও শেষ হয়ে যাচ্ছি। এবং এই এনার্জিতে হয়তো তোমরা বেশ কিছুদিন ছিলে, এই মনের এনার্জিতে বেশ কিছুদিন হয়তো তোমরা ছিলে, কিন্তু এই মনের এনার্জি থেকে তোমরা এবার ট্রান্সফর্ম হয়েছো, কিছুটা হলেও হয়েছো, এবং তোমরা তোমাদের ফাইন্যান্সের দিকে মন দিয়েছো। তোমাদের অর্থনৈতিক জীবন, হয়তো তোমরা নিজেরা কিছু বিজনেস শুরু করেছো, বা কোনো জব মানে জয়েন করেছো, কিছু তো করছো, মানে তোমরা নিজেদের অর্থনৈতিক স্টেবিলিটিকে বাড়ানোর চেষ্টা করছো, অর্থনৈতিক দিকে মন দিয়েছো, নিজেদের কর্মের দিকে মন দিয়েছো, এবং এই মনের এনার্জি থেকে বেরিয়ে আসার অ্যাটলিস্ট তোমরা চেষ্টা করছো যে এই মনের এনার্জি থেকে আমি নিজেকে প্রোটেক্ট করব, আমি বেরিয়ে আসবো, এটা তোমরা চেষ্টা করছো, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার পার্সনের অনুভূতি দেখো, তোমার পার্সনের আজকের দিনে দাঁড়িয়ে এই সম্পর্কে তোমার পার্সনের এনার্জি কিন্তু খুব সুন্দর। সে কিন্তু আনকন্ডিশনালভাবেই তোমাকে ভালোবাসছে, এবং তোমাদের মধ্যে অবশ্যই দূরত্ব আছে, হতে পারে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, হতে পারে তোমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের আলাপ হয়েছিল, কারোর ক্ষেত্রে এটাও হতে পারে। তো তোমার পার্সন কিন্তু পুরোপুরি চোখ রেখে আছে সোশ্যাল মিডিয়াতে, যে তুমি কি করছো না করছো, তোমার প্রত্যেকটা পদক্ষেপ সে কিন্তু দূর থেকে মানে গভীর দৃষ্টি দিয়ে একেবারে চোখ দিয়ে রেখে দিয়েছে, যে কোন দিকে যাচ্ছে জিনিসটা, কোন দিকে ঘুরছে, তার সে কী করছে না করছে, মানে তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের ওপরে কিন্তু তোমার পার্সনের নজর আছে। এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমার পার্সনের তোমাদের প্রতি এই যে আনকন্ডিশনাল এই যে লাভ, বা এই যে একটা এত সুন্দর একটা ফিলিংস এনার্জি এসছে, এই এনার্জিটা না খুব নিউ, মানে অতীতে তোমাদের সাথে এতটাও ওনার মানে সম্পর্ক, মানে উনি এতটাও কিন্তু মানে লয়াল ছিলেন না, বা এতটাও পবিত্র, বা এতটাও আনকন্ডিশনাল, এতটাও সুন্দর সম্পর্ক বলবো না, আমি বলবো যে যেটা ফিল করছেন উনি আজকের দিনে দাঁড়িয়ে তোমার জন্য যেটা ফিল করছে, যেটা পিওর লাভকে ফিল করছে, এটা কিন্তু উনি অতীতে ফিল করেননি, আমি এটা দেখতে পাচ্ছি। এই ফিলিংসটা ওনার জীবনে খুব নতুন, মানে ধরো কয়েকটা মাস বা কয়েকটা দিন উনি ফিল করছেন যে উনি তোমাদেরকে খুব মিস করছেন। হয়তো অতীতে ইনি এতটাও তোমাদেরকে মিস করেননি, এবং বর্তমানে আমি দেখতে পাচ্ছি অত্যন্ত মিসিং এনার্জি, এবং তোমরাই তার পৃথিবী আমি দেখতে পাচ্ছি। সে কিন্তু একটা পৃথিবীকে ধরে দাঁড়িয়ে আছে, দেখো খুবই মিসিং এনার্জি। তবে ওনার মনে একটা কথা সবসময় চলছে, যে তোমরা বুঝলে না, এই জিনিসটা কিন্তু ওনার মনে হচ্ছে। উনি ওনার জায়গায় দাঁড়িয়ে এই সম্পর্কটাকে বা এই পরিস্থিতিটাকে দেখছেন, এবং তোমরা তোমাদের জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিকে দেখছো। ওনার মনে হয় যে তোমরা যদি ওনার জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিটাকে দেখতে, তাহলে হয়তো এনার সম্পর্কে তোমাদের ধারণা অন্য হতো, কিন্তু তোমরা সেটা করছো না। তোমরা নিজেদের জায়গায় দাঁড়িয়েই পরিস্থিতিটাকে দেখার চেষ্টা করছো,
বা পরিস্থিতিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছো। কিন্তু উনি এটাই ভাবছেন যদি তোমরা এনার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করতে, তাহলে হয়তো তোমরা এনাকে কিছুটা বুঝতে পারতে। এখন বর্তমানে তোমরা হয়তো ইনি প্রচণ্ড তোমাদের মিস করছেন, আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছেন তোমাদের প্রতি, এবং ওই যেটা বললাম লাস্টে যে উনি ভাবছেন তোমরা একটু অবুঝ, একটু ওনাকে বুঝতে পারছো না, এরকম একটা ফিলিংস ওনার রয়েছে। তো এরকম এনার্জিতে তোমরা দুজন অ্যাট প্রেজেন্ট বর্তমানে তোমরা দুজন রয়েছো। আমি দেখে নেব যে তোমাদের মাঝখানে মানে তোমাদের যে মানে তোমার পার্সনের যে স্পাউস রয়েছে, আমি তারটা দেখছি, আমি তোমাদের দিকে কিছু দেখছি না। দেখো তোমরা এনার্জিটা দেখলেই বুঝতে পারছো যে এটা নেগেটিভ এনার্জি, ডেফিনেটলি এটা নেগেটিভ এনার্জি। এখানে যে স্পাউস রয়েছে না, তার সাথে তোমার পার্সনের কিন্তু বেশ দূরত্ব তৈরি হয়ে গেছে আমি দেখছি। এদের আমি আরেকটা জিনিস দেখছি যে ওয়ার্ল্ড আমাকে বলছে তোমার পার্সনের সাথে তার ওয়াইফ বা হাজব্যান্ড যেই থাক, তার সম্পর্ক প্রথম থেকেই কিন্তু খারাপ ছিল না। এখানে ভালোবাসা ছিল, কিন্তু বোঝাপড়ার অভাব, মানে তোমার পার্সনের সাথে তার স্পাউসের বোঝাপড়ার কোথায় অভাব ছিল, এবং এই বোঝাপড়ার অভাব, একে অপরকে না বোঝা, না বুঝতে বুঝতে একে মানে প্রত্যেকে মানে তোমার পার্সনও নিজেকে প্রায়োরিটি দিতেন, উনিও নিজের কথাকে প্রায়োরিটি দিতেন, কেউ কাউকে যেন বুঝতে চাইতো না, দুজনেই মনে করতো আমিই ঠিক বলছি। বোঝাপড়ার অভাব, বন্ডিংয়ের অভাব থেকেই কিন্তু তোমার পার্সনের সাথে তার স্পাউসের একটা বর্তমানে কিন্তু একটা অনেকটা দূরত্ব এসে গেছে। এবং তুমিও হয়তো এদের সম্পর্কের মধ্যে তুমি যে ঢুকতে পেরেছো বা তুমি এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমার সাথে তোমার পার্সনের যে সম্পর্ক তৈরি হয়েছে, তার কারণই হচ্ছে তার স্পাউসের সাথে এই বন্ডিংয়ের অভাব। নয়তো তার সম্পর্ক কিন্তু এদের মধ্যে ভালোই ছিল প্রথমের দিকে দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমানে কিন্তু অনেকটাই মানে ডিস্টেন্স হয়ে গেছে তোমার পার্সনের সাথে তার স্পাউসের অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। এবং এই মুহূর্তে এই মানুষটি কিন্তু মানে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করছে তোমার পার্সনের জীবন থেকে, সে কিন্তু বেরিয়ে যাওয়ারও চেষ্টা করছে, এবং সে কিন্তু অনেক কিছু গোপন করছে, গোপন করার মানসিকতা, অনেক কিছু তার জীবনেও হয়তো কিছু রয়েছে সে গোপন করার চেষ্টা করছে। আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি এই মানুষটির মানসিকতাটা বর্তমানে কিন্তু পজিটিভ একদমই নয়। তো এইরকম তিনটে এনার্জিতে তোমরা তিনজন রয়েছো। তো আমি এবার দেখে নেব বন্ধুরা, এবার আমি শুধু তোমার আর তোমার পার্সনের দেখব। তোমার পার্সন অ্যাট প্রেজেন্ট তোমাকে নিয়ে মন এবং মস্তিষ্কে কি চিন্তা করছে তোমাকে নিয়ে এবং এই সম্পর্কটা নিয়ে। ওকে বন্ধুরা, চলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমাদের মনের মানুষ অ্যাট প্রেজেন্ট ইমোশনালি তোমাদেরকে নিয়ে এবং তোমার এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছেন, উনি ইমোশনালি কী ভাবছেন। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও ইমোশনালি কী ভাবনা চিন্তা, ইমোশনালি কী ভাবছেন, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল। বন্ধু ইমোশনালি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তার মনের মানুষ কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে এবং এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ। ইমোশনালি কি ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে এবং এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে। থ্যাংক ইউ। দেখো তোমার পার্সনের এনার্জিতে এই কার্ডটা উঠে এসেছিল, দেখো সেই একই কার্ড বটম অফ দ্য ডেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল। সে কি অনুভব করছে ইমোশনালি এই এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে, সে কি অনুভব করছে। দেখো প্রথমেই বলবো যে তোমাদের মধ্যে হয়তো কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং দূরত্ব সৃষ্টি হয়েছে বলে কিন্তু এই মানুষটা কিন্তু বর্তমানে খুব যে ভালো এনার্জিতে আছে তাই নেই। ইমোশনালি সে কিন্তু দুঃখিত,
ইমোশনালি সে কিন্তু দুঃখ পাচ্ছে, সে কিন্তু সম্পর্কটা দূরত্ব এসে যাওয়ায় সে কিন্তু খুশি নয়, সে কিন্তু প্রবলেমে আছে, তার কিন্তু মন খারাপ হচ্ছে না এমনটা কিন্তু নয়। কেন জানো? কেন? তিনি বুঝতে পেরেছেন যে তোমাদের মানে তার অ্যাকচুয়ালি হ্যাপিনেস কিন্তু তোমরা। অ্যাকচুয়ালি হ্যাপিনেস দেখো, আমাদের কিছু কিছু মানুষ এই পৃথিবীতে থাকে যাদের সাথে কথা বললেই আমরা অনেকটা হিল হয়ে যাই, যাদের টাচে থাকলেই আমরা অনেকটা হিল হয়ে যাই, অনেকটা পজিটিভ হয়ে যাই। কিছু কিছু মানুষ যাদেরকে দেখলে আমাদের মন থেকে অটোমেটিক্যালি একটা আনন্দ, একটা হাসি আমাদের মুখে বেরিয়ে আসে, সে মানুষটাকে দেখলেই আমরা আনন্দিত হয়ে যাই, তার ফোন আসলেই আমরা আনন্দিত হয়ে যাই। এমন মানুষ আমাদের জীবনে এক্সিস্ট করে। এবার হতেই হবে যে তার সাথে আমার কোনো সম্পর্ক আছে বা কমিটমেন্ট আছে, সবসময় তো থাকে না, সবসময় তো সবাই কমিটমেন্ট দেয় না, কিন্তু থাকে কিন্তু এমন কিছু কিছু মানুষ আমাদের জীবনে যাকে দেখলেই আমাদের মন খুব আনন্দে ভরে ওঠে, খুব শান্তিতে ভরে ওঠে। এমন পার্সন আমাদের জীবনে এক্সিস্ট করে। তো তোমরা কিন্তু তোমার পার্সনের জীবনে এমনই একটা মানুষ যাকে দেখলে সে কিন্তু খুব খুশি হয়ে যায়, খুব খুব আনন্দিত হয়। হয়তো এটা সে কিন্তু তোমাদেরকে দেখায় না। 7 of Wands, সে কিন্তু বাউন্ডারি রেখেছে, সে ইমোশনালিও কিন্তু একটা বাউন্ডারি সেট করে রেখেছে তোমাদের সাথে, যে একটা লেভেল অবধি আমরা মিশবো, তার উপরে নয়। অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন বাউন্ডারি সেট করে রেখেছে যে একটা লেভেল অবধি তোমরা মিশবে, কিন্তু তার মনের গভীরে তোমাদের পরিসর, তোমাদের ব্যাপ্তি অনেকটা, সেটা সে বুঝতে দেয় না। কেন? তার জীবনে জাগলিং আছে, তার একটা আলাদা সংসার, তার একটা আলাদা জীবন, আলাদা পৃথিবী রয়েছে। আমি এটাকে পৃথিবীই বলবো। আলাদা সংসার মানেই হচ্ছে সে সম্পূর্ণ আলাদা একটা মানুষের সাথে তার বাস, তার সাথে তার অনেক কিছু সম্পর্ক, যা কিছু পরিবার। তো সেই জন্য তার জীবনে জাগলিং রয়েছে, যে সে তোমাকে এবং তাকে নিয়ে, দুজনকে নিয়ে একসাথে কি করে মেনটেন করবে, সেটা নিয়ে কিন্তু তার জীবনে আজকে বার্ডেন ফিল হয়। সে কিন্তু বার্ডেন ফিল করছে বন্ধুরা, সে চিন্তিত যে সে কিন্তু তোমাকেও হারাতে চায় না। অ্যাকচুয়ালি সে তোমাকে, এই বার্ডেন ফিল তার হতো না যদি সে তোমাকে হারাতে চাইতো, যদি সে চাইতো যে আমার জীবন থেকে চলে গেলে আমার কোনো মাথা ব্যথা নেই, যদি সেরকমটাই হতো তাহলে কিন্তু এই বার্ডেনের কার্ডটা আসতো না। কেন? তার মাথায় হেড পেন হতোই না। তোমাদেরকে যেহেতু সে চায়, কেন কি সে বুঝতে পেরে গেছে তোমাদের আলটিমেটলি হ্যাপিনেস তোমরাই তার শান্তি, তোমরাই তার আনন্দ। তো তোমাদেরকে সে কোনোভাবেই জীবন থেকে হারাতে চায় না, কিন্তু জীবনে যে আরেকটা পার্সন রয়েছে, সেই জন্য তার এতটা মাথা ব্যথা, সেই জন্য কিন্তু সে এতটা ফিল করছে, বার্ডেন ফিল করছে, যে আমি কিভাবে মেনটেন করব, দুটো মানুষকে আমি কিভাবে মেনটেন করব, দুটো মানুষকে আমি একই সঙ্গে কি করে খুশি করব। তো এটা নিয়ে কিন্তু তার আজকের দিনে মাথা ব্যথা রয়েছে। বা তোমাদেরকে কিভাবে সে সন্তুষ্ট করবে। হয়তো হতে পারে তোমার পার্সন ফাইন্যান্সিয়ালিও জাগলিং করছে বর্তমানে, অর্থনৈতিক দিক থেকেও সে জাগলিং করছে, এবং এটা ভাবছে যে অর্থনৈতিক, এটাও আরেকটা সিনারিও হতে পারে যে অর্থনৈতিক দিক থেকে স্ট্রাগল করছে। তো সে এটা ভাবছে যে আমি অর্থনৈতিক দিক থেকে যদি স্টেবল না হতে পারি, তাহলে আমি কিভাবে এই মানুষটিকে কমিটমেন্ট দেব, এই মানুষটির দায়িত্ব নেব। কোথাও আজকের দিনে দাঁড়িয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে তিনি কোথাও কিন্তু নিজেই বাউন্ডারি সেট করেছেন, বা এখানে খুব অল্প মানুষের জন্য, 20% মানুষের জন্য তোমরা বাউন্ডারি সেট করেছো। 20 কেন, আমি এখানে বলবো যেহেতু এই কার্ডটা এসেছে, অন্তত 30 থেকে 40% মানুষ এখানে তোমরা বাউন্ডারি সেট করে দিয়েছো এই মানুষটার জন্য, যাতে এই মানুষটা, তোমরা হয়তো অনেক এফোর্ট দিয়েছো, কিন্তু তোমাদের যথার্থ মূল্যায়ন হয়নি বলে তোমাদের মনে হচ্ছে। তোমাদের যথেষ্ট সম্মান, যেটা মানে যে মর্যাদাটা তোমরা চেয়েছিলে, সে মর্যাদাটা দিতে হয়তো ইনি অক্ষম হয়েছেন, বা উনি কমিটমেন্ট দিতে অক্ষম হয়েছেন, যার জন্য তোমরা বাউন্ডারি সেট করে নিয়েছো। এটা অল্প কিছু সংখ্যক মানুষের জন্য এই সিনারিও, আর বাকি মানুষের জন্য কিন্তু ওই মানুষটি বাউন্ডারি সেট করে রেখেছে। এটা ইমোশনালি, এবং ইমোশনালি সে তোমাদেরকে খুব মিস করছে। কেন কি দেখো, তোমরাই আলটিমেটলি হ্যাপিনেস, তোমরা তার পৃথিবী, তোমরা
তোমরা, সে সব করছে, সে তার জীবনের সমস্ত কিছু পালন করে, দায় দায়িত্ব কর্তব্য, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু শুধু তোমার কথাই ভাবে, যে ও কী করছে, ও আমার সম্পর্কে কী ভাবছে, ও কি আমাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে, মানে তোমাকে ঘিরেই কিন্তু তার চিন্তাভাবনা, কিন্তু সেটা সে প্রকাশ কিন্তু করছে না, প্রকাশ করছে না। কেন? কেন কি তার মনের মধ্যে কিন্তু ওই একটা না হারার, মানে আমি হারবো না, আমি মাথা নত করবো না, এই ধরনের একটা কিন্তু ফিলিংস কিন্তু তোমার মনের মানুষের মনে রয়েছে। আমিই বা কেন মাথা নত করবো, আমিই বা সবসময় কেন এগিয়ে যাব, একটা রেষারেষি, এই জিনিসটা, আমি কেন ছোট হব, ইগো, এই জিনিসটা কিন্তু তার মনে কাজ করছে। তো বন্ধুরা, এবার আমি দেখে নেব যে সে মেন্টালি কী চিন্তাভাবনা করছে এই এক্সট্রা ম্যারিটাল সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে, সে মেন্টালি কী ভাবছে, সে মেন্টালি কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। আমাকে দেখাও প্লিজ যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাহলে মেন্টালি লজিক্যালি কী ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে লজিক্যালি কী ভাবছে, এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের এই সম্পর্কে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে বা এই সম্পর্কটাকে নিয়ে সে লজিক্যালি কী ভাবছে। ওকে, সে লজিক্যালি কী ভাবছে, সে লজিক্যালি কী ভাবছে, সে ব্রেন দিয়ে কী ভাবছে, লজিক্যালি মানে মাইন্ড দিয়ে কী চিন্তাভাবনা করছে এই সম্পর্কটাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে কেউ কেউ থাকতে পারো যে তোমরা সিঙ্গেল, তোমরা ডিভোর্সি, এরকম কেউ কিন্তু থাকতে পারো এখানে যারা আছো, বা তোমাদের একটি সন্তান রয়েছে, তোমরা সিঙ্গেল মাদার, ডিভোর্সি, উইডো, বা তোমরা ম্যারিডও হতে পারো। বাট আমি দেখতে পাচ্ছি তোমরা যদি ম্যারিড হয়েও থাকো, তোমাদের স্পাউসের সাথে তোমাদের সম্পর্ক নেই, এরকম কেউ কেউ আছো। যদি তোমরা বিবাহিত তো আমি দেখতেই পাচ্ছি, মানে ডিভোর্সি বা বিয়ের পরে তোমরা সিঙ্গেল, মানে তোমরা আমি মোটমাট দেখতে পাচ্ছি তোমরা কিন্তু সিঙ্গেল লাইফ লিড করছো। যদি কেউ তোমাদের থাকেও তাও তোমরা সিঙ্গেল। হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের, এত কার্ড এলে আমি কী করে নিই ইউনিভার্স। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। মেন্টালি কী চিন্তাভাবনা করছে আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ লজিক্যালি এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, ব্রেন দিয়ে কী ভাবছে, লজিক্যালি কী ভাবছে, ব্রেন দিয়ে কী ভাবছে। চলো, যথেষ্ট কার্ড পড়ে গেছে। তুমি এই সম্পর্কে প্রতিকূলতা তো অবশ্যই দেখছেন, তার মনে হচ্ছে কোথাও যেন সম্পর্কটা শেষ হয়ে গেছে, খুব এই সম্পর্কটা নিয়ে কোথায় যেন একটা তার আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাসটা যেন কোথাও টলে গেছে। একটা তো এই পার্সনের যেন কোথাও একটা আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাসটা যেন কোথাও টলে গেছে। অ্যাট প্রেজেন্ট মানুষটি না ভালো নেই বন্ধুরা। তোমার যে এক্সট্রা ম্যারিটাল যারাই আছো, যারা দেখছো, তোমার পার্সন কিন্তু বর্তমানে অসুস্থ হতে পারে, ভীষণভাবে কোথাও থেকে ধোঁকা খেয়ে থাকতে পারে, আঘাত। আমার মনে হয়েছিল তার যে স্পাউসের কার্ডটা দেখে আমার মনে হয়েছিল, ওই 7 অফ সোর্সটা দেখে, তোমার পার্সন তার স্পাউসকেও খুব বিশ্বাস করত, সেখান থেকে না সেটা আঘাত পেয়েছে। আমার মনে হচ্ছে ধোঁকা, যে সেও হয়তো অন্য কোনো রিলেশনশিপে যুক্ত থাকতে পারে, মানে কোথাও থেকে না এনার একটা বিশ্বাস ভঙ্গ হয়েছে, কোথাও খুব আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাসটা কোথাও যেন ভঙ্গ হয়েছে আমি দেখতে পাচ্ছি। বা সে তোমাদের থেকেও কোনো আঘাত পেয়ে থাকতে পারে, হতেই পারে, বা এটা ভাবছে যে তোমরা খুব আঘাত পেয়েছো, তোমরা আঘাত পেয়ে সম্পর্ক থেকে সরে গেছো, এটাও একটা সিনারিও হতে পারে যে তোমরা এতটাই আঘাত পেয়েছো যে সম্পর্কটা সম্পূর্ণ তোমাদের আত্মবিশ্বাস ভেঙে গেছে। আজকে তোমরা ট্রাস্ট করতে পারো না, তাকে তোমরা আর ট্রাস্ট করতে পারো না, সেখান থেকে সম্পর্কটা টোটালি ভেঙে গেছে। এটা তার সে মানে লজিক্যালি, সে মেন্টালি সে এটাই ভাবছে। এবং সে তোমাদের সাথে কিন্তু কথা বলতে চায়, সে কিন্তু ক্লিয়ার কাট কথা বলতে চায়। আজকের দিনে দাঁড়িয়ে সে তোমাদের সাথে যোগাযোগটা করতে চায়, সে কিন্তু লজিক্যালি তার মনে হয় যে আমার ওর সাথে কথা বলা উচিত, আমার ওর সাথে যোগাযোগ করা উচিত, এটা তার মনে হচ্ছে।
বাট সে তথাপিও বর্তমানে আমি দেখতে পাচ্ছি সে এটা মনে করছে যে না, আমার নিজের আইডেন্টিটির উপরে কাজ করা উচিত, আমার নিজের কর্মের দিকে এগোনো উচিত। কেন কি এই কার্ডটা কিন্তু এটাও ডিনোট করে সামাজিক বাধা। সামাজিক বাধা তো এই রিলেশনশিপে সামাজিক বাধা থাকবেই, এটাই বাস্তব। তো এই কার্ড আসবে, এটাও বাস্তব। তো সামাজিক বাধাটা নিয়েও কিন্তু সে কিন্তু চিন্তা করছে যে এই যে সামাজিক বাধা, এই বাধা আমি কি করে অতিক্রম করব, আদৌ কি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে, এটা নিয়ে সে কিন্তু লজিক্যালি খুব চিন্তা। বাট তার মনের খুব ইচ্ছা যে সে তোমার সাথে কল করবে, তোমাকে কথা বলবে। কেন কি আলটিমেটলি হ্যাপিনেস তোমরা, সে কন্টিনিউ ভাবছে তোমাদেরকে নিয়ে, তার মনের ভালোবাসা তোমরা। সে তোমাদের কাছে আসতে চায়, ফিরতে চায়, তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে চায়, তোমাদেরকে নিয়ে কোথাও দূরে চলে যেতে চায়। এগুলো তার মনের ইচ্ছা, তার স্বপ্ন। কিন্তু এইটা কাজটা করলে তার পরিণামটা নিয়ে কিন্তু সে ভাবছে, এটা লজিক, সে লজিক দিয়ে ভাবছে, সে পরিণাম নিয়ে ভাবছে যে এই কাজটা করলে তার পরিণামটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি কি আদৌ এই কাজটা করব, আমি কি এগোবো এই সম্পর্কে, এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তার মনে সিদ্ধান্তহীনতা রয়েছে এবং সে অ্যালার্ট থাকতে পছন্দ করে। সে কোনোভাবেই হঠকারিতা করতে চাইছে না। সে জানে হঠকারিতা করলে এই সম্পর্কে প্রবলেম হতে পারে, তোমাদেরও ক্ষতি হতে পারে। বাট তোমরা হয়তো কোথাও একটু সাইলেন্ট হয়ে গেছো, তাকে হয়তো কোনো সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, সেটা সে তার কাছে খুবই অসহ্য লাগছে। সে কিন্তু চাইছে কমিউনিকেশন। হ্যাঁ, কমিটমেন্ট মুখ দিয়ে যখন বেরিয়েছে, ডেফিনেটলি মানুষটা হয়তো তোমাকে এখন বর্তমানে কমিটমেন্ট দিতে চাইছে, কমিউনিকেট করতে চাইছে। তোমাদের এই নিস্তব্ধতা, নীরবতা তাকে বিরক্ত করছে, তার অসহ্য লাগছে, তার কষ্ট হচ্ছে, তোমার পার্সনের কষ্ট হচ্ছে, তোমাদের নীরবতাটা সে নিতে পারছে না, যার জন্য সে কিন্তু কমিউনিকেট করতে চায় তোমার সাথে। আজকের দিনে দাঁড়িয়ে যোগাযোগ করতে চায়, কিন্তু সে বাধা পাচ্ছে। সে অনুভব করছে এই সম্পর্কে মারাত্মক প্রতিকূলতা, এবং আমাকে এগোতে গেলে ওই প্রতিকূলতাগুলোকে কাটতে 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 আমাকে যেতে হবে, আমাকে বহু এফোর্ট দিতে হবে, তবেই আমি এই সম্পর্কটাতে একটা প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো। তবে ওনার যে ইচ্ছা নেই একদম, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। লজিক্যালিও উনি কিন্তু এই সম্পর্কটাকে চাইছেন, কোথাও মনের ভেতরে চাইছেন। আচ্ছা, এবার আমি দেখব যে এনার আগামী পদক্ষেপ কী হতে পারে। ওকে বন্ধুরা, আমি এই কার্ডটা থেকে দেখব। সরি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখে নেব যে এই সম্পর্কের আগামী পদক্ষেপ তাহলে কী হতে পারে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সদের প্রতি তার পদক্ষেপ কী হতে পারে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সদের প্রতি তার পার্সনের আগামী পদক্ষেপ কী হতে পারে, আগামী পদক্ষেপ কী হতে পারে, আগামী পদক্ষেপ কী হতে পারে, আগামী পদক্ষেপ কী হতে পারে। প্লিজ দেখাও ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও কী হতে পারে, আগামী পদক্ষেপ কী হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী পদক্ষেপ, এই পার্সনের আগামী পদক্ষেপ কী হতে পারে, এই পার্সনের আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্সদের দিকে কী হতে পারে, এই পার্সনের আগামী পদক্ষেপ, এই পার্সনের আগামী পদক্ষেপ কী হতে পারে আমার ভিউয়ার্সদের প্রতি আগামী পদক্ষেপ। ওকে, এতগুলো কার্ড আমি কি করে নেওয়া যায় না, নিতে চেয়েছিলাম কিন্তু। থ্যাংক ইউ। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ কী হতে পারে, আগামী পদক্ষেপ কী হতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে। আচ্ছা, বললাম না সিদ্ধান্তহীনতা। থ্যাংক ইউ ইউনিভার্স, আরেকটু দেখাও আগামী কি কোনো পদক্ষেপ নিতে পারে। ওকে, থ্যাংক ইউ। আগামী পদক্ষেপ নিতে কি পারে, দেখি এই কার্ডটা পপ আপ হয়ে এসছে। আচ্ছা, 7 অফ শোর্স, বটম অফ দ্য ডেক, কুইন অফ ওয়ান্স। দেখো, কুইন অফ কাপস, দেখো তোমাদের প্রতি ইমোশন, ভালোবাসা টোটালটা রয়েছে। আমি আর একটা কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ দেখাও আগামী কোনো পদক্ষেপ কি নেবে এই মানুষটা, প্লিজ দেখাও। ইয়েস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল,
দেখো বন্ধুরা, এই মানুষটা বহুদিনই কিন্তু এরকম মানে ওই ইমোশনাল উইথড্রলে থাকবে, পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কেন কি সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে না। ওই সামাজিক বাধাকে ঠেলে আসার সাহসটা কোথাও যেন অর্জন করতে তার কিন্তু সময় লেগে যাবে। কিছুদিন সে কিন্তু পালিয়েই থাকবে, ওই যেরকম বাউন্ডারি সেট করে রেখেছে ওরকমই থাকবে। কিন্তু এই সম্পর্কে কিন্তু মেজর চেঞ্জ আসবে, মেজর দুটো মেজর আরকানা, ডেথ অ্যান্ড ফুল। এই সম্পর্কে মেজর পরিবর্তন হবে বন্ধুরা। একটা আকস্মিক তোমরা দেখবে একটা মিরাক্কেল ঘটে গেল। এই মানুষটা তোমার সাথে, এই মানুষটার রিউনিয়ন সে চাইবে, সে কিন্তু আসবে। এই সিদ্ধান্তহীনতা, নেগেটিভ থিঙ্কিং সে নিজেকে রিলিজ করবে, বেরিয়ে অবশ্যই কিন্তু সে তোমাদের সাথে মিলিত হবে। রিউনিয়নের কার্ড এটা। আচ্ছা, এটা এখানে জানুয়ারি, আচ্ছা সরি জুন মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিশেষ করে 1 থেকে 11 তারিখ। জুন মাসের 1 থেকে 11 তারিখ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকবে। এবং এই সম্পর্কে কিন্তু একটা নিউ বিগিনিং আসছে। একটা যে সম্পর্কটা তোমাদের মনে হয়েছিল যে শেষ হয়ে গেছে, সেখানে কিন্তু একটা রিবার্থ হবে, আবার নতুন করে এই সম্পর্কটা জন্ম হবে। এবং একটা মানে রিস্ক উনি নেবেন। উনি যে রিস্ক নিতে ভয় পাচ্ছিলেন, সেই রিস্ক উনি নিজেই নেবেন। ক্লেম করো, এই পজিটিভ এনার্জি ইউনিভার্স দেখাচ্ছে, এটাকে ক্লেম করো। এবং থ্যাংক ইউ জানো ইউনিভার্সকে, আর্কএঞ্জেল মাইকেলকে। উনি নিজেই নেবেন এই রিস্ক, উনি নিজে নেবেন, নিজে লিড করবেন। হ্যাঁ, তো ভীষণ সুন্দর এনার্জি বন্ধুরা, এই পজিটিভ এনার্জিকে ক্লেম করো। আমি লাস্ট ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি লাস্ট একটু দেখে নেব যে ইউনিভার্স এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ আমার ভিউয়ার্সদেরকে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদেরকে এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ প্লিজ দেখাও। এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ প্লিজ দেখাও। এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও। এই যে সম্পর্ক এক্সট্রা ম্যারিটাল, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ? জাস্টিস। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যে আত্মবিশ্বাস তোমাদের ভেঙে গিয়েছিল, যে যন্ত্রণা তোমরা পেয়েছিলে বন্ধুরা, যে দুঃখ, ইউনিভার্স এটাই বলছেন, তোমরা এই সম্পর্কে এসে তোমাদের সাথে যে ইনজাস্টিস হয়েছিল, যে যন্ত্রণা তোমরা পেয়েছো, তোমাদেরকে যতটা আঘাত দেওয়া হয়েছে, তার প্রত্যেকটা জাস্টিস তোমরা পাবে। প্রত্যেকটা জাস্টিস ঈশ্বর, ইউনিভার্স নিজে তোমাদেরকে জাস্টিস দেবেন এবং এই সম্পর্কে আসবে ব্যালেন্স। ওকে বন্ধুরা, তো তোমাদের রিকোয়েস্টেই আজকের এই রিডিং করা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং বিশেষ করে যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি আমি আমার রিডিং। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।